আবার এই দেখুন, মহাশয়ের নাম দিয়া দুষ্ট লোকে কিরূপ একটা মিথ্যা পত্র লিখিয়াছে। জ্ঞাতি শত্রুদের মনে কি আছে জানি না, সুতরাং কাজ শেষ না হওয়া অবধি তাদের বিশ্বাস নাই। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। নতুন নতুন গল্প শুনতে ও শোনাতে মনে রাখুন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। আজ পড়ব শ্রদ্ধেয় কথাসাহিত্যিক শ্রীযুক্ত সরোজনাথ ঘোষ রচিত একটি ছোট গল্প, কুলরক্ষা। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শুরু করছি কুলরক্ষা। রীতিমতো এক পশলা বৃষ্টি হইয়া গিয়াছে। আকাশ তখনও স্তম্ভিত হইয়া আছে। উদাস বাতাস এক একবার হু হু করিয়া ছুটিয়া আসিতেছিল। পাঠশালার ছুটি দিয়া ষষ্ঠীচরণ একাকী গৃহে বসিয়াছিলেন। তাহার প্রাণটা আজ বাদলা হাওয়ার মতো থাকিয়া থাকিয়া হা হা করিয়া উঠিতেছিল। প্রকৃতির করুণা যখন ধরাতলে বৃষ্টিরূপে নামিয়া আসে, তখন বর্ষার বিচিত্র মোহে নিঃসঙ্গ মানবের মন উদাস হইয়া যায়। ষষ্ঠীচরণের স্নেহ, প্রেম বা ভক্তির কোনো আধার ছিল না। শৈশব ও কৈশোরের মাঝখানে অদৃষ্ট কখন তাহার সকল স্নেহবন্ধন ছিন্ন করিয়া দিয়াছিল, সে কথা ষষ্ঠীচরণের ভালো স্মরণ হইত না। সাহিত্যে ও কাব্যের আলোচনায় যৌবনের নিঃসঙ্গ অবসরটুকু অতিবাহিত হইত। অবশিষ্ট সময় পাঠশালায় ছেলে পড়াইয়া কাটিয়া যাইত। সিক্ত বৃক্ষপত্রে মেঘের কৃষ্ণ ছায়া গাঢ় হইয়া আসিতেছিল। নির্নিমেষ নয়নে ষষ্ঠীচরণ চাহিয়া চাহিয়া কল্পনার সুদূর স্বপ্নলোক প্রান্তে আপনাকে নির্বাসিত করিয়া রাখিয়াছিলেন। সহসা একজোড়া খড়মের খটখট শব্দ হইল। ষষ্ঠীচরণ মুখ ফিরাইয়া দেখিলেন স্বয়ং বিদ্যালঙ্কার মহাশয়। সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইয়া ষষ্ঠীচরণ বৃদ্ধকে নমস্কার করিলেন। বিদ্যালঙ্কার স্মিত মুখে আশীর্বাদ করিয়া বলিলেন, বসো বাপু, তোমার সঙ্গে নির্জনে একটি কথা আছে। একটি নস্য লইয়া বৃদ্ধ মৃদু স্বরে বলিলেন, সেই বিবাহের প্রস্তাবটা সম্বন্ধে কি স্থির করিলে? ষষ্ঠীচরণের প্রসন্ন মুখ সহসা অন্ধকার হইয়া গেল। তিনি সংকোচ নম্র স্বরে বলিলেন, আমার অবস্থা আপনার অবিদিত নাই। ভাবিয়া দেখিলাম এরূপ স্থলে দ্বার পরিগ্রহ মূর্খতা মাত্র। ত্রস্তভাবে বিদ্যালঙ্কার বলিলেন, তুমি যতদিন না তোমার অবস্থার উন্নতি করিতে পারো সে ভাবনা তোমার করিয়া কাজ নাই। মেয়ে আমার কাছেই থাকিবে, তাহার কোনো ভার তোমাকে লইতে হইবে না। ষষ্ঠীচরণ ম্লান মুখে বলিলেন, কিন্তু শ্রোত্রিয়ে কন্যাদান করিলে আপনার কুল নাশ হইবে। বৃদ্ধ তাচ্ছিল্যভাবে হাসিয়া বলিলেন, কুল নাশ? আমার আবার কুল নাশ কি? সমাজ তো আমরাই। আমরা যাহা করিব সমাজ অবনত মুখে তাহাই মানিয়া চলিবে, তাহাতে প্রতিবাদ করিবে কে? মৃদু স্বরে ষষ্ঠীচরণ বলিলেন, কিন্তু অকারণ একটা গণ্ডগোল কেন বাধাইবেন? আপনার কন্যার বিবাহের ভাবনা কি? অনেক বড় কুলীন সন্তান আপনার মেয়েকে বিবাহ করিতে পারিলে কৃতার্থ হইয়া যাইবে।
আমাকে দয়া করিয়া ক্ষমা করুন। বিদ্যালঙ্কার বিস্মিত হইয়া তীক্ষ্ণ দৃষ্টিতে কয়েক মুহূর্ত ষষ্ঠীচরণের শান্ত মুখমণ্ডলের দিকে চাহিয়া রহিলেন। কথা কয়টি কি প্রচ্ছন্ন বিদ্রূপ? তাহার নির্বোধ কুৎসিত কন্যা যে ষষ্ঠীচরণেরও অযোগ্য, ষষ্ঠীচরণ প্রকারান্তরে কি তাহারই আভাস দিল? ক্ষুব্ধ ক্রুদ্ধ বিদ্যালঙ্কার বলিলেন, তবে কি তোমার এই বিবাহে মত নাই? বাহিরে তখন অন্ধকার করিয়া আসিয়াছে। পুনরায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাইতেছিল। আকাশের দিকে চাহিয়া উদাসভাবে ষষ্ঠীচরণ বলিলেন, এই বিবাহ বলিয়া নয়, বিবাহ কক্ষনো করিব না, আমার এইরূপ সংকল্প। এতখানি উপেক্ষা বিদ্যালঙ্কারের সহ্য হইল না। তিনি ভাবিয়াছিলেন, তাহার মতো এত বড় কুলীন যাচিয়া শ্রোত্রিয়ে মেয়ে দিতে চাহিতেছেন, ইহাতে ষষ্ঠীচরণ একেবারে গলিয়া কৃতার্থ হইয়া যাইবে। কিন্তু এ কি, এই সহায় সম্পদহীন হতভাগা যুবকটা এমন নিশ্চিন্তভাবে তাহাকে প্রত্যাখ্যান করিল। এই তীব্র অপমানে তাহার হৃদয় যন্ত্রণায় বিচলিত হইয়া উঠিল। বিদ্যালঙ্কার বলিলেন, দেখো ষষ্ঠী, তোমার বাপ থাকিলে আজ তিনি আমার কথা এমন করিয়া ঠেলিয়া ফেলিতে সাহস করিতেন না, কিন্তু কোন সাহসে আজ তুমি আমার এত অপমান করিলে? বিস্মিত ষষ্ঠীচরণ কুণ্ঠিতভাবে বলিলেন, আপনি রাগ করিতেছেন কেন? আমি আপনার কি অপমান করিলাম? অপমানের বাকিটা কি রাখিলে? আমার মতো এত বড় একজন কুলীনকে তুমি অনায়াসে অবহেলা করিলে কেন? আমার মেয়ে কুৎসিত বলে? আরে মূর্খ, যদি কুরুপাই না হইবে তবে তোর মতো হীন শ্রোত্রিয়ে কেন কন্যাদান করিতে যাইব? ষষ্ঠীচরণ ধীরে ধীরে বলিলেন, আমি যে কথা মনেও ভাবি নাই, আপনি কেন সে কথা বলিতেছেন? আপনার কন্যা সুন্দরী কি কুৎসিত সেই সম্বন্ধে আপনাকে কোনো কথাই বলি নাই। কেন মিথ্যা আমাকে এতটা নীচ ভাবিতেছেন? কি পাষণ্ড অর্বাচীন, আমি মিথ্যা বলিলাম? ম্লেচ্ছ ভাষা শিখিয়া তোর প্রকৃতি ম্লেচ্ছের মতো হইয়াছে। কাহাকে কি বলিতে হয় তাহা এখনো শিখিস নাই? বৃদ্ধ ব্রাহ্মণের পদাঙ্গুষ্ঠ হইতে শিখাগ্রভাগ পর্যন্ত বৈদ্যুতিক তারের মতো কাঁপিতেছিল। বৃদ্ধের হাতের লাঠি মাটিতে পড়িয়া গেল। ষষ্ঠীচরণের শান্ত সুন্দর মুখমণ্ডল আরক্ত হইয়া উঠিল। অতি কষ্টে আত্মসংবরণ করিয়া যুবক ধীরে ধীরে বলিলেন, জ্ঞান তো আমি আপনাকে কোনো অপমানের কথা বলি নাই। আপনি যথেচ্ছ কটু বলিতেছেন। আপনি বৃদ্ধ, পিতৃতুল্য, তাই নীরবে সহ্য করিলাম। বিকট বিদ্রূপ হাস্যে কক্ষ প্রতিধ্বনিত করিয়া বিদ্যালঙ্কার বলিলেন, বটে, কেন? তাহা না হইলে মারিতে বুঝি? বড় স্পর্ধা তোর। আচ্ছা, আমি যদি সর্বেশ্বর ঠাকুরের সন্তান হই তবে এর প্রতিফল একদিন নিশ্চয়ই পাইবি। কুপিত ব্রাহ্মণ খড়ম খটখট করিতে করিতে চলিয়া গেলেন। বাতাসের সঙ্গে বৃষ্টি আবার নামিয়া আসিল। সেই বাড়ি বিদ্যুৎ ব্যাকুল সন্ধ্যার অন্ধকারে ষষ্ঠীচরণ নীরবে বসিয়া রহিলেন। সন্ধ্যার শান্ত ছায়ায় মাঠ ও গ্রাম আচ্ছন্ন হইয়াছিল। গ্রাম্য দেবালয়ে মঙ্গল শঙ্খ বাজিয়া উঠিল। স্নানের ঘাট জনশূন্য। পল্লীবধূরা জল লইয়া কখন ঘরে ফিরিয়া গিয়াছে। খেয়াঘাটে শূন্য জেলে ডিঙি বাঁধা। দূরে গঞ্জের নিচে হাঁটুরে নৌকায় আলো জ্বলিতেছে। ক্ষীণ চন্দ্রালোকে শ্যামল তৃণাসনে বসিয়া ষষ্ঠীচরণ
অগাধ ভাবনা সমুদ্রে নিমগ্ন। স্বজন শূন্য জীবনটা কি এমনই ভাবে একদিন অজ্ঞাত অন্ধকারে মিশিয়া যাইবে? স্নেহ, প্রেম ও ভালোবাসার দাবি স্বরূপ কেহ কি কখনো তাহার শূন্য হৃদয়ে মুহূর্তের জন্য একটা চিহ্ন অঙ্কিত করিবে না? পরপারের ছায়ালোক বিচিত্র বননিকুঞ্জ হইতে একটা মৃদু গন্ধ বাতাসে বহিয়া আসিল। সহসা বিদ্যালঙ্কারের ক্রোধদীপ্ত মুখমণ্ডল, সঙ্গে সঙ্গে শেষ কথা কয়টি ষষ্ঠীচরণের মনে পড়িল। অবিশ্বাস ও ঘৃণার হাস্যরেখা তাহার মুখে দীপ্ত হইয়া উঠিল। দাম্ভিকতা কি মানুষকে এতটা আত্মসম্ভ্রমচ্যুত করিতে পারে? বিদ্যালঙ্কার গ্রামের দোর্দণ্ড প্রতাপ জমিদার বাবুদের কুলপুরোহিত। ইচ্ছা করিলে তিনি ষষ্ঠীচরণের যথেষ্ট অনিষ্ট করিতে পারেন, কিন্তু তাহাতে তাহার ভয় কি? যাহার আপনার বলিবার ত্রিসংসারে কেহ নাই, তাহার পক্ষে সংসারের সুখ দুঃখ অতি তুচ্ছ। নদীর জলে কলসি ডুবাইবার শব্দ হইল। স্নানের ঘাটে কেহ জল তুলিতেছিল। ষষ্ঠীচরণ উঠিয়া দাঁড়াইলেন। পঞ্চমীর ক্ষীণ চন্দ্র আকাশের কোলে ঢলিয়া পড়িতেছিল। তিনি ধীরে ধীরে পাড়ের দিকে উঠিতে লাগিলেন। আর একজন কলসি কক্ষে ধীরে ধীরে ঘাটের পথে আসিতেছিল। সহসা ষষ্ঠীচরণের বিষাদক্লিষ্ট মুখ প্রসন্ন হইয়া উঠিল। কোমল কণ্ঠে তিনি বলিলেন, কে ও? কমল? পরিচিত কণ্ঠের আহ্বান শুনিয়া বালিকা মৃদু স্বরে বলিল, হ্যাঁ। তুমি এত রাত্রে একা ঘাটে আসিয়াছ? পূর্ববৎ মৃদুস্বরে কমল বলিল, ঠাকুরমার আজ বড় জ্বর এসেছে। এতক্ষণ তার কাছে বসেছিলুম। এখন তিনি একটু ঘুমিয়েছেন দেখে তাড়াতাড়ি জল নিতে এসেছি। ষষ্ঠীচরণ ব্যস্তভাবে বলিলেন, ঠাকুরমার আবার জ্বর হল? চলো তোমাকে বাড়ি রেখে আসি, অমনি ঠাকুরমাকে দেখে আসব। পথে উভয়ে আর কোনো কথা কহিলেন না। কমল আনত মুখে অগ্রে চলিল। পশ্চাতে ষষ্ঠীচরণ বুক ভরা ভাবনা লইয়া তাহার অনুসরণ করিলেন। রৌদ্রোজ্জ্বল মধ্যাহ্নে গ্রামখানি নিস্তব্ধ প্রায়। প্রথম গ্রীষ্মের উত্তাপে পাখিরা পত্রাচ্ছন্ন নীড়ে লুকাইয়াছে। কেবল নিঃসঙ্গ ঘুঘুর করুণ তান মৌনমুগ্ধ মধ্যাহ্নের নীরবতায় একটা সুর বাঁধিয়া দিতেছিল। গ্রামের এক প্রান্তে একখানি কুটির। ঘরের দাওয়ার উপর মাদুর বিছাইয়া কমল মহাভারত পড়িতেছিল। ঠাকুরমা মালা করিতে করিতে নিবিষ্ট চিত্তে সেই পুণ্য কথা শ্রবণ করিতেছিলেন। 1 মাসের দীর্ঘ পীড়ার যন্ত্রণা তাহার শীর্ণ কপলে জীর্ণ দেহে স্মৃতিচিহ্ন রাখিয়া গিয়াছে। মাঠের উপর দিয়া রৌদ্রতপ্ত বাতাস শুষ্ক পত্রে মর্মর ধ্বনি জাগাইয়া মাঝে মাঝে ছুটিয়া আসিতেছিল। সেই সুনীরব আলোকময় মধ্যাহ্নে মৃদু কণ্ঠোচ্চারিত মহাভারতের কাহিনী সঙ্গীতের মতো চারিদিকে একটা স্বপ্নরাজ্যের সৃষ্টি করিয়াছিল। উঠানে পদশব্দ হইল। কমল চাহিয়া দেখিল ষষ্ঠীচরণ। কমল গৃহমধ্যে প্রবেশ করিল। ঠাকুরমা ব্যস্তভাবে বলিলেন, এসো দাদা, বসো। ষষ্ঠীচরণ বলিলেন, কয়দিন আসিতে পারি নাই, আজ কেমন আছেন ঠাকুরমা? আর দাদা, এখন মরণ হইলেই বাঁচি, মরিতে তো বসিয়াছিলাম, পোড়া জম মাঝপথে ছেড়ে দিলে আর কষ্ট সইতে পারি না ভাই।
সবাই আমার ঘাড়ে দুঃখের বোঝা চাপিয়ে দিয়ে সরে গেছে। সব যন্ত্রণা কেবল আমাকেই ভোগ করতে হচ্ছে। তবু কমলের যদি একটা গতি হতো। ঠাকুরমা নিঃশ্বাস ফেলিয়া অঞ্চলে চক্ষু মুছিলেন। ষষ্ঠীচরণ স্নিগ্ধ স্বরে বলিলেন, ভয় কি ঠাকুরমা, ভগবান মুখ তুলে চাইবেন বই কি। কৃষ্ণদেবপুরের সেই সম্বন্ধটার কি হল? ঠাকুরমা বলিলেন, সে ভরসা গেছে। গরিব কুলিনের মেয়ে কেউ নিতে চায় না। তাতে যেরকম জ্ঞাতি শত্রু, তারা ভাঙচি দিয়ে এই সম্বন্ধটাও ভাঙিয়া দিয়াছে। এই সম্বন্ধ ভেঙে গেল কেন ঠাকুরমা? বৃদ্ধা অপেক্ষাকৃত নিম্নস্বরে বলিলেন, শত্রুরা রটাইয়াছে মেয়েটি লেখাপড়া শিখেছে, আর তুমি আমাদের ওপর দয়া করে ধর্ম করে দেখো শোনো, সদা সর্বদা যাওয়া আসা করো, তাইতে তো তোমাদের নামে একটা মিথ্যা নিন্দা রটিয়েছে। এইসব শুনে তাদের মন ভেঙে গেছে। সেই অবধি আর কোনো সম্বন্ধ আসছে না। ষষ্ঠীচরণ ক্ষণকাল স্তম্ভিত হইয়া রহিলেন। মিথ্যা অপবাদ! এই কথা উচ্চারণ করিবার সময় তাহাদের পাপ রসনা খসিয়া পড়ে নাই? মিথ্যা কলঙ্ক রটাইয়া তাহাদের কি স্বার্থ সিদ্ধি হইল? তিনি এই নিরাশ্রয় দরিদ্র দুইটিকে অভাবের সময় সাহায্য করেন, তাহাতে কাহার কি ক্ষতি? কমলকে তিনি সযত্নে লেখাপড়া শিখাইয়াছিলেন, তাহার পরিণাম এই দুরপনেয় কলঙ্ক। রুদ্ধ কণ্ঠে ষষ্ঠীচরণ বলিলেন, ঠাকুরমা, আমার জন্য কমলের বিবাহ সম্বন্ধ ভাঙিয়া গেল, তার উপর আবার এত বড় কলঙ্ক। কি করিলে কলঙ্ক মুছিয়া যায় ঠাকুরমা? যদি আমি আর আপনাদের সংস্রবে না আসিলে মঙ্গল হয়, তবে আজ হইতে আর এখানে আসিব না। বৃদ্ধা সকাতরে বলিলেন, যাহা হইবার তা তো হয়ে গেছে। কলঙ্ক যা রটেছে তা আর মুছিবার নয়। তাই বলে দাদা, তুমিও আমাদের প্রতি বিমুখ হইও না। এই গ্রামে তুমি ছাড়া আর কেউ আমাদের মুখের পানে চায় না। অদৃষ্টে যা লেখা আছে তা কে খণ্ডাবে বলো? মা মঙ্গল চণ্ডী সব দেখছেন, তার বিচারে যা হয় তাই ভালো। তুমি দাদা আমাদের উপর রাগ করো না। দরজার অন্তরালে থাকিয়া উদ্বেলিত হৃদয়ে কমল সকল শুনিতেছিল। তাহার আয়ত চক্ষু যুগল মর্মান্তিক দুঃখে, ব্যর্থ অভিমানে ও ক্ষোভে ছলছল করিয়া উঠিল। বহুক্ষণ আকাশের দিকে চাহিয়া চাহিয়া ষষ্ঠীচরণ বলিলেন, এমন কোনো উপায় নাই কি ঠাকুরমা, যাহাতে সকল দিক রক্ষা পায়? ঠাকুরমা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া উদাসভাবে বলিলেন, কি আর আছে দাদা? ষষ্ঠীচরণ অবনত মুখে ধীরে ধীরে বলিলেন, আমি একটা উপায় ঠিক করিয়াছি। আপনারা কুলীন, আমি শ্রোত্রিয়। যদি অন্য কোনো বাধা না থাকে, তাহা হইলে কমলকে আমার হাতে সমর্পণ করুন। আমার নিন্দা, আমার কলঙ্কভার আমি বহন করিব। বৃদ্ধা প্রথমে কথাটা ভালো করিয়া বুঝিয়া উঠিতে পারিলেন না। মানুষ যে সম্বন্ধে আশার একটা কাল্পনিক দুর্গ গঠন করিয়া লয়, সেটা যদি সহসা সত্যই বাস্তবে পরিণত হইয়া যায়, তখন সেই সম্ভবটাও অসম্ভবের মতো বোধ হয়। অনেক দিনের দুরাশা সত্যে পরিণত হইল দেখিয়া বৃদ্ধার আনন্দের অবধি রহিল না। আনন্দ উচ্ছ্বাস বৃদ্ধার মুখমণ্ডলে যখন একটু সংযত ভাব ধারণ করিল, তখন তিনি বলিলেন,
ছাই কুল মান, কাহার জন্য কুল? কমল তোমারই হইবে দাদা, কিন্তু কাজটা একটু গোপনে ও সাবধানে করিতে হইবে। জ্ঞাতি শত্রুদের মনে কি আছে জানি না, সুতরাং কাজ শেষ না হওয়া অবধি তাদের বিশ্বাস নাই। ষষ্ঠীচরণ চিন্তিতভাবে বলিলেন, কি করিতে হইবে? বৃদ্ধা অনেক ভাবিয়া চিন্তিয়া বলিলেন, কমলকে কিছুদিনের জন্য দেবীপুরে পাঠাইয়া দিব। সেখানে আমার দূর সম্পর্কের এক ভাই আছেন। কয়েকদিন পরে তুমিও গোপনে সেখানে যাবে। খরচপত্র দিলে তারা সব জোগাড় করে বিয়ে দিয়ে দেবেন। তাহলে আর আগে কিছু গোল হইবে না। আমি যাব না, এইখানেই থাকব। সুতরাং জ্ঞাতিরা কোনো রকম সন্দেহ করতে পারবে না, বাধাও দিতে পারবে না। এই পরামর্শই ঠিক হইয়া গেল। বিবাহ করিয়া সস্ত্রীক ষষ্ঠীচরণ যখন গৃহে ফিরিলেন, তখন সংবাদটা গ্রামের মধ্যে পুরাতন হইয়া গিয়াছিল। বধূ বরণ করিবার জন্য ষষ্ঠীচরণের শূন্য গৃহে কাহারও নূপুর গুঞ্জন বা বলয় নিক্কণ শোনা গেল না। গৃহলক্ষ্মী নিজের ঘরে নিজেই প্রবেশ করিল। এক পক্ষের আবর্জনা পরিষ্কার করিয়া নূতন সংসার পাতাইবার আয়োজন করিতে বেলা গড়াইয়া পড়িল। ঠাকুরমাকে যে আনিতে গিয়াছিল সে আসিয়া বলিল, বিদ্যালঙ্কার ঠাকুর তাহাকে এখন ছাড়িয়া দিলেন না, কাল সকালে তিনি আসিবেন। ধীরে ধীরে জ্যোৎস্নালোক পর্ণকুটিরের উপর তরঙ্গিত হইয়া উঠিল। তুলসীতলায় প্রদীপ জ্বলিয়া জ্বলিয়া কখন নিভিয়া গিয়াছে। আহারাদির পর ষষ্ঠীচরণ শয্যায় আসিয়া বসিলেন। কমল সলজ্জ কোমল পদক্ষেপে পানের ডিবা হাতে করিয়া স্বামীর কাছে আসিয়া দাঁড়াইল। পত্নীর বীরানম্র মুখখানি বুকের উপর স্থাপিত করিয়া ষষ্ঠীচরণ কোমল কণ্ঠে বলিলেন, কমল, তুমি যে আমার সহধর্মিণী এ কথা এখনো আমার স্বপ্ন বলিয়া মনে হয়। এত সুখ আমার অদৃষ্টে সহিবে কি? সুখাবেশে কমলের কোমল নয়ন পল্লব নিমিলিত হইয়া আসিতেছিল। চন্দ্রকর প্লাবিত অরণ্যকুঞ্জ হইতে পাপিয়ার দূরশ্রুত হৃদয়োচ্ছ্বাস গৃহমধ্যে প্রবেশ করিল। ঝিল্লি মুখরিত যামিনীর স্বপ্নালস সংস্পর্শে নিখিল বিশ্ব সুপ্তিমগ্ন হইয়া পড়িতেছিল। ষষ্ঠীচরণ বলিল, যাও কমল, বড় পরিশ্রম করিয়াছ, আহার করিয়া আইস। স্বামীর স্নেহপাশ হইতে আপনাকে ধীরে ধীরে মুক্ত করিয়া কমল গৃহান্তরে চলিয়া গেল। আরাম করিয়া ষষ্ঠীচরণ শয্যায় শয়ন করিতে যাইতেছেন, এমন সময় বাহিরে কেহ ডাকিল, ঠাকুর মহাশয় বাড়ি আছেন? বিরক্ত স্বরে ষষ্ঠীচরণ বলিলেন, কে হে বাপু, এত রাত্রে ডাকাডাকি কেন? যে ডাকিয়াছিল সে বলিল, একবার বাহিরে আসুন, বিশেষ দরকার আছে। 4-5 ব্যক্তি আলোক হস্তে বাহিরের উঠানে দাঁড়াইয়াছিল। ষষ্ঠীচরণ নিকটে আসিয়া বলিলেন, কেউ? সনাতন নাকি? সনাতন প্রণাম করিয়া ষষ্ঠীচরণের হাতে একখানি পত্র দিল। ষষ্ঠীচরণ বলিলেন, কিসের চিঠি? সনাতন উত্তর দিল, পড়িয়া দেখুন। একজন একটা আলোক উঁচু করিয়া ধরিল। ষষ্ঠীচরণ নিঃশব্দে পাঠ করিলেন। সহসা তাহার মুখ হারক্ত হইয়া উঠিল। এ কি রহস্য, এ কি বিদ্রূপ! সনাতন বলিল, দাদা ঠাকুর, বাবু আপনাকে চিঠিখানা দিতে বলিলেন, আর অমনি আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হুকুম দিয়েছেন। ষষ্ঠীচরণ বলিলেন, দাঁড়াও, আমি আসিতেছি। দরজা আগুলিয়া সনাতন বাধা দিয়া বলিল, মাপ করবেন দাদা ঠাকুর, আমরা হুকুমের চাকর,
হুকুম তামিল করব। বাড়ির মধ্যে এখন যেতে পারবেন না, আমাদের উপর এমন হুকুম নাই। ক্রোধে ক্ষোভে ষষ্ঠীচরণ কয়েক মুহূর্ত স্তম্ভিত হইয়া দাঁড়াইলেন। পরে বহু কষ্টে আত্মসংবরণ করিয়া বলিলেন, আচ্ছা, তবে চলো। জমিদার বাবুদের বহির্বাটির প্রাঙ্গণতল ও কক্ষগুলি মুণ্ডিত শীর্ষ ব্রাহ্মণে পরিপূর্ণ। হুঁকার শব্দ, তাম্রকূটের ধূম ও বচনজালে সভাতল কুজ্ঝটিকামগ্ন শব্দপূর্ণ সাগরের মতো বোধ হইতেছিল। চারিদিকে কেবল শিখাকণ্টকিত মস্তক সারি সারি বিচিত্র ভঙ্গিতে দুলিতেছে, হেলিতেছে। সেই জনতা ভেদ করিয়া ষষ্ঠীচরণ যখন জমিদার বাবুর কাছে নীত হইলেন, তখন সংক্ষুব্ধ জনমণ্ডলী যেন মন্ত্র বলে সহসা স্তব্ধ হইয়া গেল। চারিদিকে কেবল একটা অস্ফুট কানাকানি ও ঠাড়াঠাড়ি চলিতে লাগিল। ক্ষোভে দুঃখে রাগে ষষ্ঠীচরণের সর্বাঙ্গ কাঁপিতেছিল। তিনি জমিদার বাবুকে দেখিয়া উচ্ছ্বসিত কণ্ঠে বলিলেন, আমি আপনাদের আশ্রিত প্রজা। এই দীন দরিদ্র ব্রাহ্মণ সন্তানের উপর রাত্রি দ্বীপ্রহরে এ কি অত্যাচার হুজুর! আবার এই দেখুন, মহাশয়ের নাম দিয়া দুষ্ট লোকে কিরূপ একটা মিথ্যা পত্র লিখিয়াছে। পত্রখানি দেখিয়া জমিদার গম্ভীরভাবে বলিলেন, মিথ্যা নহে, এই পত্র আমারই অনুমতিক্রমে লিখিত হইয়াছে। বিস্ময় বিস্ফারিত নয়নে ষষ্ঠীচরণ বলিলেন, সে কি, কি বলিতেছেন? স্বর্গীয় বিশ্বম্ভর মুখোপাধ্যায়ের একমাত্র কন্যা কমলকে তো আমিই বিবাহ করিয়াছি। দেবীপুরের সর্বানন্দ ঠাকুর যথাশাস্ত্র আমাদের বিবাহ দিয়াছেন। জমিদার কৃষ্ণশঙ্কর উচ্চহাস্যে বলিলেন, আশ্চর্য করিলে, তুমি আবার তাহাকে বিবাহ করিলে কবে? কি বলেন বিদ্যালঙ্কার মহাশয়? বিদ্যালঙ্কার বিদ্রূপের স্বরে বলিলেন, অদ্ভুত গল্প বটে, লোকটা খুব ধরিবাজ তো। ষষ্ঠীচরণ বিদ্যালঙ্কারের দিকে ফিরিয়া চাহিলেন। বৃদ্ধের নয়নে প্রতিহিংসার জ্বালাময় অগ্নি জ্বলিতেছিল। শিহরিয়া ষষ্ঠীচরণ কম্পিত কণ্ঠে বলিলেন, হুজুরের বিশ্বাস না হয় কমলের ঠাকুরমাকে জিজ্ঞাসা করুন, তিনি সব জানেন। বিদ্যালঙ্কারের পার্শ্বে স্বপ্নমুগ্ধার মতো বৃদ্ধা বসিয়া বসিয়া কাঁপিতেছিলেন। জমিদার গম্ভীর স্বর উন্নত করিয়া বলিলেন, ঠাকরুন, ষষ্ঠী বলিতেছে সে কমলকে বিবাহ করিয়াছে। আপনি স্বচক্ষে সেই বিবাহ দেখিয়াছেন? ভয়ে বৃদ্ধার হাত পা ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল। বিদ্যালঙ্কারের দিকে চাহিয়া বৃদ্ধার কণ্ঠস্বর স্তব্ধ হইয়া আসিল। অস্ফুট স্বরে তিনি বলিলেন, না, আমি চোখে দেখিনি, তবে। বিদ্যালঙ্কার চিৎকার করিয়া উঠিয়া দাঁড়াইলেন। সেই সংক্ষুব্ধ ব্রাহ্মণ মণ্ডলীকে সম্বোধন করিয়া তীব্র স্বরে বলিলেন। সকলে শুনিলেন উনি কি বলিলেন। এই বিবাহ তিনি স্বচক্ষে দেখেন নাই, বিবাহ হইলে তবে তো দেখিবেন। আরে, আমরা হলেম জ্ঞাতি, আত্মীয়, আমরা কিছুই জানলেম না, শুনলেম না, মেয়ের ঠাকুরমা পর্যন্ত জানলে না, আর এত বড় একটা গুরুতর ব্যাপার হয়ে গেল। এও কখনো সম্ভব? জমিদার বাবু আবার বৃদ্ধাকে ডাকিয়া বলিলেন, আচ্ছা, আপনি সেই সময় উপস্থিত ছিলেন না? তখন বৃদ্ধার পদতল হইতে পৃথিবী যেন সরিয়া সরিয়া যাইতেছিল। এ কি হইল? তিনি কি বলিলেন? কি সর্বনাশ করিলেন? তিনি কি স্বপ্ন দেখিতেছেন? বিদ্যালঙ্কার ধমক দিয়া বলিলেন, চুপ করে রইলে কেন খুড়ি? বলে ফেলো, তুমি সেই দিন কোথায় ছিলে? আমার কাছে ছিলে কি না?
যে কথাগুলি বলিবেন বলিয়া বৃদ্ধা গুছাইয়া আনিয়াছিলেন, বিদ্যালঙ্কারের তীব্র ভর্ৎসনায় সব গোলমাল হইয়া গেল। তিনি অস্ফুট স্বরে বলিলেন, হ্যাঁ বাবা, তোমার ওখানেই ছিলাম। তখন বিদ্যালঙ্কার স্বর আরো উচ্চে তুলিয়া বলিলেন, এখন সকলে বিবেচনা করিয়া দেখুন কি রকম ভয়ানক চক্রান্ত করিয়া আমাদের নির্মল কুলে কালি দিবার জন্য ধূর্ত ষষ্ঠীচরণ চেষ্টা করেছে। আত্মীয় স্বজন জ্ঞাতি বন্ধু কেহ জানিল না, কেহ শুনিল না। এমন বিবাহ কখনো হইতে পারে? আর আমি সর্বেশ্বর ঠাকুরের সন্তান, আমি না জানিয়া শুনিয়াই কি আবার বিধি দিতে পারি? দেখো হে কৃষ্ণশঙ্কর, তোমার রাজত্বে বাস করে ব্রাহ্মণের কুল মান ইজ্জত পর্যন্ত রক্ষা করা দায় হয়ে উঠল। তখন সেই অসংখ্য ব্রাহ্মণ চিৎকার করিয়া বলিল, দোহাই রাজাবাবু, আমাদের মান ইজ্জত ধর্ম রক্ষা করো। বিদ্যালঙ্কার সত্যই বলিয়াছেন, এমন ব্যবস্থা তিনি কখনোই দিতে পারেন না। বৃদ্ধা কি বলিতে যাইতেছিলেন, কিন্তু কোলাহলে সেই ক্ষীণ কণ্ঠ কোথায় ডুবিয়া গেল। ষষ্ঠীচরণ ক্রোধে ক্ষোভে অধর দংশন করিতেছিলেন। তাহার চক্ষের সম্মুখে সমস্ত পৃথিবীটা যেন একটা নিষ্ঠুর রাক্ষসের মূর্তি ধারণ করিয়া তাহাকে গ্রাস করিতে আসিতেছিল। একখানি বস্ত্রাবৃত ডুলি আসিয়া থামিল। শঙ্কামলিন কমলের বেপমান দেহ দুইজন দাসী প্রায় টানিয়া বাহির করিল। বৃদ্ধা চিৎকার করিয়া উঠিলেন। ষষ্ঠীচরণের সমুদয় ধমনীতে একটা তীব্র জ্বালাময় আগুনের স্রোত বহিয়া গেল। এক লম্ফে তিনি উঠিয়া দাঁড়াইলেন। মুহূর্তে ৮-১০ জন বলিষ্ঠ লোক তাহাকে সবলে চাপিয়া ধরিল। উন্মত্তের মতো চিৎকার করিয়া ষষ্ঠীচরণ বলিলেন, দোহাই হুজুরের, আপনি দেশের রাজা, গরিবের মা বাপ, এমন নিদারুণ অবিচার অধর্ম করিবেন না। কমলকে আপনি জিজ্ঞাসা করিয়া দেখুন, আমি অগ্নি সাক্ষী করিয়া শাস্ত্রমতো উহাকে বিবাহ করিয়াছি কি না। দাসীদিগের বাহুবেষ্টনের মধ্যে শরীরের পূর্বার্ধ উদ্যত করিয়া উন্মুখ তরঙ্গের ন্যায় কমল স্বামীর নিকট যাইতে চাহিল। খবরদার! বিদ্যালঙ্কার বাঘের মতো গর্জিয়া উঠিলেন। তারপর জ্বলন্ত আগুনের মতো ষষ্ঠীচরণের দিকে ফিরিয়া বলিলেন, চুপ কর লম্পট, তোর সঙ্গে উহার বিবাহই হইতে পারে না। কেহ জানিল না, কেহ সম্প্রদান করিল না, বিবাহ। চারিদিক হইতে অসংখ্য কণ্ঠে শব্দ হইল, কখনো হইতে পারে না, কখনো হয় নাই। জমিদার কৃষ্ণশঙ্কর বলিলেন, পাত্র হাজির আছে। বিদ্যালঙ্কার এক ৬০ বর্ষীয় বৃদ্ধকে দেখাইয়া দিলেন। কৃষ্ণশঙ্কর বলিলেন, আপনি এই বিবাহে সম্মত আছেন? বৃদ্ধ বলিল, আগে হ্যাঁ, কুলীনের কুল রক্ষা করাই তো আমাদের ব্যবসায়। কাঁপিতে কাঁপিতে কমল মূর্ছিত হইয়া পড়িল। বৃদ্ধা চিৎকার করিয়া উঠিল। বিদ্যালঙ্কার বলিলেন, ওরে বাজনা বাজা, বাজনা বাজা। চিৎকার ক্রুদ্ধ গর্জন ডুবাইয়া দিয়া বাজনা বাজিয়া উঠিল। বিদ্যালঙ্কার সম্প্রদানকর্তার আসন গ্রহণ করিলেন। ষষ্ঠীচরণের দৃষ্টি হইতে সমুদায় আলোক যেন সহসা অন্তর্হিত হইল। আকুঞ্চিত মাংসপেশী নিষ্ফল আক্রোশে স্ফীত হইয়া উঠিল। তাহার বুকের উপর কে যেন পর্বত চাপিয়া ধরিল। তিনি যন্ত্রণারুদ্ধ কণ্ঠে একবার চিৎকার করিয়া বলিলেন, বিদ্যালঙ্কার, ব্রাহ্মণের সর্বনাশ করিও না, রক্ষা করো, ক্ষমা করো। প্রত্যুত্তরে দ্বিগুণ রবে বাদ্য বাজিয়া উঠিল। হোমের আগুন আরও উজ্জ্বল আলোক বিকীর্ণ করিয়া জ্বলিতে লাগিল। একখানি শীর্ণ কঙ্কালসার হস্তের উপর আর একখানি স্পন্দনহীন
শিথিল হস্ত রাখিয়া বিদ্যালঙ্কার, ফুলের মালা ও বস্ত্রের বন্ধন দৃঢ় করিয়া দিলেন। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক শ্রীযুক্ত সরোজনাথ ঘোষ রচিত একটি ছোট গল্প কুলরক্ষা। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আসবো আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।